জেলা এবং উপজেলা পর্যায়ের মধ্যে সমন্বয় করে যে সেকেন্ডারি হেলথ নেটওয়ার্ক গড়ে তুলতে চাই, সেখানে প্রতিটি জেলা হাসপাতালকে একটা বিশেষায়িত রেফারেল সেন্টারে আমরা পরিণত করতে চাই। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো হবে মা, নবজাতক এবং প্রজনন স্বাস্থ্য সেবার একটা মূল কেন্দ্র। আমাদেরকে জবাবদিহিতামূলক একটা ব্যবস্থা গড়ে তুলতে হবে। সেটি থাকলে যেমন একদিকে দুর্নীতিকে রুখে দাঁড়ানো সম্ভব হবে, অন্যদিকে এই জবাবদিহিতাই আমাদের প্রত্যেককে, যারা ডাক্তার, যারা প্রশাসক, যারা স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে প্রতি পদে পদে জড়িত আছে, আমাদের দেশপ্রেম প্রমাণের শ্রেষ্ঠ জায়গা যদি আমরা আমাদের নিজ নিজ জায়গায় নিজের কাজটা মনোযোগ দিয়ে করি এবং যথাযথ জবাবদিহিতার জন্য প্রস্তুত থাকি। তাই আমি বলবো, আগামী 2030 সালের মধ্যে সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা অর্জনে বাংলাদেশকে যদি বিশ্বের সামনে একটি মডেল হিসেবে গড়ে তুলতে হয়, আমি, আপনি, আপনারা সবাই, বিশেষ করে আমি একজন চিকিৎসক হয়ে আপনাদেরই একটা অংশ নিজেকে মনে করি, আমরা যদি একসাথে চেষ্টা করি, ইনশাআল্লাহ আমরা সেই লক্ষ্যে পৌঁছতে পারব। প্রিয় সহকর্মীবৃন্দ, মোটা দাগে আমাদের যে পরিকল্পনাগুলো আছে তার কয়েকটি আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমরা বলেছি যে আমাদের এই পরিকল্পনার স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রধান ভিত্তি হবে প্রাইমারি হেলথ কেয়ার। এই প্রাইমারি হেলথ কেয়ারকে কেন্দ্র করেই কিন্তু ব্রিটেনের ন্যাশনাল হেলথ সার্ভিস গড়ে উঠেছে। আমরা আমাদের দেশ এবং কাল সংলগ্ন হয়ে সেই ফিলোসফিটাকে ধারণ করে আমাদের প্রাইমারি হেলথ কেয়ারকে আমাদের দেশের উপযোগী করে গড়ে তুলতে চাই, যেখানে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট থাকবে এবং সেই হেলথ কেয়ার ইউনিট শুধুমাত্র একটা ভবন নয়, সেটি হবে একটি হাব, যেখানে মানুষ যারা কাজ করছেন এবং যারা রোগী তারা সঙ্গে শুধু চিকিৎসার ব্যবস্থায় নয়, একটি মিনি ল্যাব, একটি ফার্মাসি, এগুলোর মাধ্যমে আমরা তৃণমূল পর্যায়ে একটা প্রাইমারি হেলথ কেয়ার হাবকে সুন্দরভাবে গড়ে তুলতে চাই। আমরা জেলা এবং উপজেলা পর্যায়কে আর বিচ্ছিন্ন রাখতে চাই না স্বাস্থ্য সেবার ক্ষেত্রে, এই দুটোকে একসাথে গড়ে তুলতে চাই। আপনারা এই উপজেলায় যে নেতৃত্ব দিচ্ছেন, ইতিমধ্যেই আমরা কিন্তু সেই 70-এর দশকের বাংলাদেশে আর নেই। এখন উপজেলা পর্যায়েও অন্যান্য ক্ষেত্রে যেমন সুযোগ সুবিধা বৃদ্ধি হয়েছে, মানুষের মধ্যে, জনগণের মধ্যে উন্নত স্বাস্থ্য সেবার আকাঙ্ক্ষাও তৈরি হয়েছে। সেই প্রত্যাশা আমাদের পূরণ করতে হবে এবং এই উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার নেতৃত্বই আপনাদের হাতে, আমাদের হাতে। আমরাই এই বিষয়টিকে এই পরিকল্পনা অনুযায়ী গড়ে তুলতে পারলে জনগণের প্রত্যাশা পূরণ হবে। জেলা এবং উপজেলা পর্যায়ের মধ্যে সমন্বয় করে যে সেকেন্ডারি হেলথ নেটওয়ার্ক গড়ে তুলতে চাই, সেখানে প্রতিটি জেলা হাসপাতালকে একটা বিশেষায়িত রেফারেল সেন্টারে আমরা পরিণত করতে চাই, যেখানে হৃদরোগ, ক্যান্সার, কিডনি ডায়ালাইসিস, ট্রমা কেয়ার, আইসিইউ, এই জরুরি বিষয়গুলোকে আমরা সন্নিবেশিত করব বলে আমাদের পরিকল্পনা আছে, যাতে সাধারণ মানুষকে এই জরুরি চিকিৎসাগুলোর জন্যে আর কষ্ট করে বিভাগীয় শহর কিংবা ঢাকার দিকে ছুটে আসতে হয় না, যেটা করতে গিয়ে অনেক মানুষই তাদের চিকিৎসা হয়তো ফ্রি পাচ্ছেন, কিন্তু এই আসা যাওয়ার আয়োজন করতে সেই পরিবারগুলোকে কখনো কখনো নিঃস্ব হয়ে যেতে হয়। তাই আমরা চাই উপজেলা এবং জেলাকে কেন্দ্র করে এই বিশেষায়িত সেবাগুলো যেমন গড়ে উঠবে, একই সাথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো হবে মা, নবজাতক এবং প্রজনন স্বাস্থ্য সেবার একটা মূল কেন্দ্র। আমরা সকলেই জানি সারা দেশে এই স্বাস্থ্য সেবাগুলোর ব্যাপক অপ্রতুলতা আছে এবং ব্যাপক চাহিদা আছে। তাই এগুলোকে আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই সুন্দর ব্যবস্থা গড়ে তুললে আপনাদের নেতৃত্বে প্রতিটি উপজেলায় মা এবং নবজাতকরা এই সেবাগুলো পাবে বলে আমাদের বিশ্বাস। পাশাপাশি একটা বড় সমস্যা হচ্ছে এই রোগীগুলোকে যখন একটা লেভেল থেকে আরেকটা লেভেলে যেতে হয়, আমাদের যোগাযোগের অপ্রতুলতা। অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সকে নিয়ে আমরা ন্যাশনাল অ্যাম্বুলেন্স পুল গড়ে তুলতে চাই, যাতে রোগীর যোগাযোগের সুব্যবস্থা করা যায়।